এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ৫ আগস্টের পরের থেকে যে রাজনীতিটা আমরা দেখছি, সেই রাজনীতিতে যারা মাঠে রাজনীতি করছেন এবং যারা সরকার পরিচালনা করছেন, আমি আমার সাংবাদিকতার জায়গা থেকে ওই অর্থে তেমন কোনো সমস্যাও দেখছি না, বড় কোনো জটিলতাও দেখছি না, বা মতপার্থক্যগত এমন কোনো বিষয় সামনে আসে নাই, যেটা আসার পরিপ্রেক্ষিতে একটি রাজনৈতিক দলের সঙ্গে বা বড় রাজনৈতিক দলটির সঙ্গে বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কে টানাপোড়েন হতে পারে। আপনাদের যে প্রতিবেদনটি দেখলাম জামাত এবং বিএনপির, যে প্রতিবেদনটি দেখানো হলো যে এটা কি মতপার্থক্য থেকে দ্বন্দ্ব পর্যন্ত যাবে কিনা, বিএনপি এবং জামাতের সঙ্গে বর্তমানে যে সম্পর্ক বা বিগত কিছু বছর ধরে যে সম্পর্ক অথবা ৫ আগস্টের পরে থেকে যে সম্পর্ক, সেই সম্পর্কটাও একটা মোটামুটি স্বাভাবিক রাজনীতির চিত্র। দেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ সক্রিয় থাকে, তখন যে ভোটের হিসেব হয়, সেই হিসেবে আওয়ামী লীগ, সেই হিসেবে বিএনপি এবং জামাত একসঙ্গে থাকা এবং একসঙ্গে ভোটের অঙ্ক হিসেব করাটা অত্যন্ত জরুরি দুটি রাজনৈতিক দলের সঙ্গে। কিন্তু আওয়ামী লীগ যদি রাজনীতিতে সক্রিয় না থাকে, তখন আর ভোটের হিসেবে বিএনপির ধারে কাছে কেউ নেই। তো বিএনপির ধারে কাছে যদি কেউ না থাকে, জামাতের অনেক আওয়াজ থাকে, তারা ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের ২০০ কর্মী হলে অনেক জোরে করে মিছিল করা যায়। কিন্তু আপনি যদি ভোটের হিসেব করেন, সেই ভোটের হিসেব আমার ধারণা যে এখন অনেকেই বলার চেষ্টা করছে যে জামাতের ভোট বিএনপির চেয়েও বেড়ে গেছে। এটা ধরেন এক ধরনের প্রোপাগান্ডা। জামাতের ভোট যেটা ছিল এটার কাছাকাছি আছে, কিন্তু বিএনপির ভোট যেটা ছিল তার চেয়েও আমার ধারণা বেড়েছে। এটা আমার বিএনপির প্রতি বিশেষ পক্ষপাতিত্ব না, বাংলাদেশের রাজনীতি আমি যেখানে যতখানি বুঝি ততখানিতে। তো সেই কারণেই বিএনপি এবং জামাত একসঙ্গে আসা, জোট করা, আন্দোলন করা, কোনো কিছুরই প্রেক্ষাপট আর এখন বাংলাদেশে নাই। সুতরাং স্বাভাবিকভাবে জামাত জামাতের রাজনীতি করছে, বিএনপি বিএনপির রাজনীতি করছে। এখানে দ্বন্দ্ব, মতবিরোধ বা কোনো কিছুই আসলে প্রকট নয়, ১ নাম্বার। ২ নাম্বার, এই যে যৌক্তিক সময়, বিএনপির পক্ষ থেকে কয়েক রকমের কথা এসেছে। বিএনপির পক্ষ থেকে অনেক নেতারা কথা বলেছেন। কেউ কেউ বলেছেন মার্চ এপ্রিলেই নির্বাচন দেওয়া সম্ভব, কেউ কেউ বলেছেন অতি দ্রুত নির্বাচন দিতে হবে। এগুলো খুব সাধারণ কথা এবং আমি মনে করি যে রাজনীতিতে এই কথাগুলো থাকাটা খুবই প্রাসঙ্গিক। কিন্তু বিএনপির আমি ২ জন মানুষের বক্তব্যকে যদি ধর্তব্যের মধ্যে নিয়ে কথা বলি। একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, আরেকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব। আরো অন্যান্য যারা নেতারা আছেন সবাই খুব গুরুত্বপূর্ণ, সবার কথার আলাদা গুরুত্ব আছে। কিন্তু এই ২ জনের বক্তব্যকে যদি আমি গুরুত্বের মধ্যে নিয়ে বিবেচনা করি, তাহলে দেখব যে এই ২ জনের বক্তব্য অত্যন্ত মার্জিত, পলিটিক্যালি অত্যন্ত পরিপক্ক, এবং এই সরকারের জন্য সামান্যতম বিব্রতকর কোনো পরিস্থিতির মুখোমুখি হয়, এই ২ জনের বক্তব্যে তেমন কিছু নাই। তার কারণটা কি? কারণটি হচ্ছে বিএনপি যে আগামীতে ক্ষমতায় আসবে, এই বিএনপির ক্ষমতায় আসার জন্য একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া আর কোনো পথ নাই। এবং বিএনপি এটা খুব ভালো করে জানে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন মানে মানুষ যদি ভোট দিতে পারে এবং সেই ভোটের ফলাফল অনুযায়ী যদি বিজয়ী নির্ধারিত হয়, জয় পরাজয় নির্ধারিত হয়, তাহলে নিশ্চিত করে যে বিএনপি খুব বড়ভাবে বিজয়ী হবে। তো সেই রকম একটা জায়গা থেকে বিএনপির দাবি যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, যৌক্তিক সময় দিতে আমরা রাজি। এই যৌক্তিক সময়টা, প্রশ্নটা হচ্ছে যৌক্তিক সময়টা কত। আমি নিজেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাছে জানতে চেয়েছিলাম যে যৌক্তিক সময় বলতে আপনারা কি বোঝাচ্ছেন, সংস্কার আসলে আপনারা কতটুকু চাচ্ছেন। সংস্কার বলতে বিএনপির শুধুমাত্র সংবিধান, যে প্রক্রিয়াতে সংস্কার বা পুনর্লিখনের কথা বলা হচ্ছে, সেই জায়গাটাতে বিএনপির খুব জোরালো আপত্তি আছে এবং বিএনপি কোনোভাবেই মনে করে না যে সংবিধানের মৌলিক পরিবর্তন অনির্বাচিত কোনো সরকার করুক, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে তারা এটা সংস্কার করবেন। এই জায়গাটাতে দুই পক্ষের মধ্যে জি। একটা বিরোধ আছে এবং সেটা একটা বড় বিরোধ। আর এর বাইরে বিএনপির যে বক্তব্য, ধরেন একটা সুষ্ঠু নির্বাচন, একটা সুন্দর নির্বাচন কমিশন গঠন করা, নির্বাচনের পরিবেশ তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির জি। উন্নয়ন করা, জিনিসপত্রের দাম কমানোর জায়গাতে আসা, এই সমস্ত জায়গার সঙ্গে কিন্তু সরকারের উপরে বিএনপি এখন পর্যন্ত কোনো চাপ প্রয়োগ ওই অর্থে করেনি। আর যৌক্তিক সময় বলতে বিএনপি আসলে একটা নির্বাচনের রোড ম্যাপ দেখতে চায়। নিশ্চয়। এবং জি। আমার ধারণা যে এই কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পরে সরকারের সঙ্গে যখন বারবার আলোচনা হবে, সেই সময় একটা রোড ম্যাপের ধারণা এবং রোড ম্যাপও পাওয়া যাবে। অর্থাৎ নিশ্চয়ই। রাজনীতিতে বড় কোনো সংকট আসছে এটা আমার মনে হচ্ছে না। জি।